পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে দিনটি পালন করছেন মুসল্লিরা। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য জশ্নে জুলুস। সেই খবর জানাতে চট্টগ্রামের বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা থেকে হোসেন জিয়াদ, নাটোর থেকে মাহবুব হোসেন এবং পাবনা থেকে মাসুদ রানা। আমরা শুরুতেই চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে এই মুহূর্তে সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে? সানি, মূলত সকাল থেকেই আনুষ্ঠানিকতা চলছে। লাখ লাখ মানুষের সমাগম এই জশ্নে জুলুসকে ঘিরে, কারণ চট্টগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ এই জশ্নে জুলুস। সকাল 10টার দিকে সেই জুলুসটি নগরীর যে বিবিরহাট সুন্নিয়া মাদ্রাসা সেখান থেকে শুরু হয়। মূলত বলা যায় এই জশ্নে জুলুসকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম একটি উৎসবের নগরীতে পরিণত হয়। লাখ লাখ মানুষের সমাগম, অনেকটা বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয় চট্টগ্রামের সহ এই আশেপাশের যেই কয়েকটি জায়গা রয়েছে সেই জায়গাগুলো। এবং দেখা যায় যে দু একদিন আগ থেকেই দেশের নানা প্রান্ত এবং গতকাল থেকেই চট্টগ্রামের আশেপাশের যে জেলা সেখানকার মানুষ গাড়িতে করে, ছোট ছোট যানবাহনে করে এই মুরাদপুর এসে অবস্থান নেন। আজকে সকাল থেকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি প্রধান সড়ক নগরীর। এই নগরীর যে প্রধান সড়ক সেটি আসলে এখন লোকারণ্য, জনতার ঢল বলা চলে। পুরো বহদ্দারহাট থেকে শুরু করে একেবারে 16 শহর, 2 নম্বর গেট, জিসি, টাইগার পাস, লালখান বাজার, পুরো এলাকায় নানান বয়সী মানুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব বয়সী মানুষ আসলে এই সড়কে নেমে এসেছেন। হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ পথ তারা পাড়ি দিচ্ছেন। এবং এটি মূলত এইবার 55তম বারের মতো আয়োজন করা হচ্ছে। আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্ট বলছেন যে তারা 1974 সাল থেকে ধারাবাহিকতায় এই জশ্নে জুলুসের আয়োজন করছেন। এবং এইবার পাকিস্তান থেকে আসা আল্লামা সাবের শাহ তিনি এই জশ্নে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন। মানুষ ছোট ছোট যানবাহনে করে, ছোট ছোট ট্রাকে, পিকআপে করে এই জশ্নে জুলুসে অংশ নিয়েছে। হেঁটে মূলত বন্ধুবান্ধব, স্বজন, পরিবারের সবাই এই দীর্ঘ পথ তারা পাড়ি দিয়ে যাচ্ছেন। এটি নগরের এক পাশের সড়কের চিত্র। আমরা যদি একটু দেখাই যে নগরের অপর পাশের যে সড়ক সেটিও চিত্র একটু দেখাতে চাই, তাহলে বোঝা যাবে যে কত বিশাল সেই আয়োজন। এবং এটি প্রায় 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে এই মানুষের ঢল। এবং এখানে যারা আয়োজক তারা বলছিলেন যে প্রায় 50 লাখের মতো মানুষের সমাগম তারা, এবং এটি পৃথিবীর বৃহত্তম জশ্নে জুলুস। মূলত এটি শুধু নিছক কোনো পদযাত্রা বা আনুষ্ঠানিকতা নয়। তারা যেটি বলছেন যে এর মাধ্যমে ইসলামের যে শান্তির বার্তা, যে সম্প্রীতির বার্তা, এই যে দীর্ঘ পথ, আবাল বৃদ্ধ বনিতা, ধনী গরিব সবাই নির্বিশেষে এই দীর্ঘ পথ হাতে হাত রেখে হেঁটে যাচ্ছেন, এটি ইসলামের যে সম্প্রীতি, শান্তির বার্তা সেটি প্রমাণ করে। কারণ বিশ্বজুড়ে মুসলমানদেরকে একটি উগ্রবাদী দল হিসাবে প্রমাণের চেষ্টা চলছে, কোথাও জঙ্গিবাদ চলছে। সেই বিষয়গুলোর বিপরীতে এই শান্তিপূর্ণ পদযাত্রা মাধ্যমে তারা ইসলামের যে শান্তি, নবী যে শান্তির কথা বলেছেন, যে মানবতার কথা বলেছেন, বিশ্বের মুক্তির কথা বলেছেন, বিশ্বজুড়ে যে হানাহানি যুদ্ধ সেটি বন্ধ হয়ে ইসলামের শান্তির যে বার্তা সেটি ছড়িয়ে পড়বে। আমরা দেখছি এই জুলুসকে কেন্দ্র করে পুরো নগরীর আশেপাশের যে এলাকাগুলো, যে সড়ক বিভাজন সড়কগুলো সেগুলো সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। এখানে পতাকা নিয়ে, ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে আসলে এখানে সাধারণ মানুষ হাজির হয়েছে। এবং রাস্তার পাশে আমরা দেখছি পুরো এলাকা জুড়ে মানুষ কেউ শরবত, কেউ খেজুর, কেউ চকলেট সহ বিভিন্ন জিনিস তারা বিতরণ করে যাচ্ছেন। তো এটি মূলত এই দীর্ঘ পথ পরিক্রমা শেষ করে সুন্নিয়া মাদ্রাসায় এসে শেষ হবে। সেখানে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মূলত বিশ্ব শান্তির মঙ্গল কামনা করা হবে। তো এটি ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা একটু নাটোরের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব হোসেন। আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের পুলিশ লাইন এলাকায়। এখানে প্রতি বছরই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে কিন্তু জশ্নের জুলুস এবং ঈদে মিলাদুন্নবী সেটি কিন্তু পালন করেন এখানে আহলে সুন্নাত ওয়াল নামে একটি সংগঠন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই সংগঠনের সদস্যরা রয়েছেন এখানে, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এখানে একটি মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিলের মাধ্যমে কিন্তু আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী যে আনুষ্ঠানিকতা
সেটি শুরু হবে। এরপরে কিন্তু একটি যশনের জুলুস অর্থাৎ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু এখানে বের করা হবে এবং শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে আবার এখানে শেষ হবে। তো ইতিমধ্যে এই সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে বক্তব্য রাখছেন নাটোর জেলা পরিষদের প্রশাসক আব্দুর রহিম নেওয়াজ সহ যারা রয়েছেন তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এই সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং আজকে কিন্তু সারাদিনই ঈদে মিলাদুন্নবীর যে বিভিন্ন সরকারি বেসরকারিভাবে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, দোয়া মাহফিল রয়েছে, মিলাদ মাহফিল রয়েছে এবং এই দোয়া এবং মিলাদ মাহফিলের মাধ্যমে কিন্তু আজকে সারাদিনই এই ঈদে মিলাদুন্নবীর যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবেন এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এখান থেকে আহলে সুন্নত ওয়াল জামাত নাটোর জেলা শাখার আয়োজনে কিন্তু তারা একটি বর্ণাঢ্য যে শোভাযাত্রা রয়েছে সেটি তারা বের করবেন এবং এই সংগঠনটি কি প্রতি বছরই কিন্তু তারা এই যে ঈদে মিলাদুন্নবীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তারা পালন করে থাকেন এবং আর কিছুক্ষণ পরে এখান থেকে একটি যশনের জুলুসের যে র্যালি রয়েছে সেটি বের করা হবে। তো এই মুহূর্তে এখানে মিলাদ মাহফিলের পরে এই র্যালিটা বের হবে। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাবনা থেকে মাসুদ রানা, তিনি সেখানকার খবর জানাবেন। তো মাসুদ। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়েছি আপনার খাজা মিনার এলাকায়। আসলে আমরা দেখেছি যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে সকাল থেকে কিন্তু নবী রাসূলের সেই তাৎপর্য আলোচনা হচ্ছে, সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে, তারই প্রস্তুতি কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এলাকা থেকে যানবাহন নিয়ে এই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে ধর্মীয় তাৎপর্যের মধ্যে দিয়ে যে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের এই দিনে মুসলমানরা নবীর জীবনী, শিক্ষা, আদর্শ ও দিক নির্দেশনা স্মরণ করে থাকছেন। সেই সাথে আমরা দেখছি যে বিভিন্ন দেশেও এই দিনটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ এবং কোরআন খতম অনুষ্ঠিত হচ্ছে, যা ইসলাম ধর্মের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন হয়ে থাকে। এছাড়াও মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব আজ 12ই রবিউল আওয়াল তারিখে পালিত হয় দিনটি, যা পাবনা জেলার এই র্যালিটি আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। সেই সাথে জনগণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাকে কেন্দ্র করেই কিন্তু এই দিবসটি পালন হয়ে থাকে। আমরা দেখেছি যে খাজানগরে ইতিমধ্যেই র্যালিটি শুরু হয়েছে এবং র্যালি শেষে এই খাজানগরেই কিন্তু বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা, কোরআন খতম এবং নবীজির জীবনী নিয়ে বিভিন্ন আলোচনা এবং তাৎপর্য অনুষ্ঠিত হবে। এই ছিল পাবনা থেকে সর্বশেষ। পবিত্র ঈদ ও মিলাদুন্নবী ঘিরে দেশব্যাপী চলছে নানা আয়োজন, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।